আসসালামু আলাইকুম, সুজীব জব নিউজ আপনাদেরকে স্বাগতম। তো যারা ইতিমধ্যে সমাজসেবা অধিদপ্তরে আবেদন করেছেন, আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে সমাজকর্মী ও অফিস সহায়ক পদে যারা আবেদন করেছেন। তো চলুন আমরা বিগত সালে আসা 100টি প্রশ্ন দেখে নেই। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা, 1 নম্বর প্রশ্নটি আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে সমাজসেবা অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত? সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে, ঠিক আছে। 2 নম্বর প্রশ্নটি হলো জাতীয় সমাজসেবা দিবস কত তারিখে পালিত হয়? 2রা জানুয়ারি। সমাজসেবা অধিদপ্তরের প্রধান প্রশাসনিক পদের নাম কি? মহাপরিচালক। সমাজসেবা অধিদপ্তর কত সালে প্রতিষ্ঠিত? 1961 সালে। 5 নম্বর প্রশ্নটি হলো বন্ধুরা, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বাংলাদেশের প্রথম বেওয়ারিশ শিশু ও কিশোর অপরাধীদের জন্য সংশোধনী প্রতিষ্ঠান কোথায় গড়ে তোলা হয়? টঙ্গী, গাজীপুরে। 6 নম্বর প্রশ্ন, সমাজসেবা অধিদপ্তরের বিভাগীয় প্রধানকে কি বলা হয়? পরিচালক। 7 নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছেন বাংলাদেশের সরকারি পর্যায়ে বয়স্ক ভাতা কত সালে চালু হয়? 1998 সালে। 8 নম্বর প্রশ্নটি হলো সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের বর্তমান লক্ষ্য উদ্দেশ্য কি? সুবিধা বঞ্চিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা ও ক্ষমতা নিশ্চিত করা। আপনারা বন্ধুরা প্রশ্নগুলো নোট করে একদম ঠুরস্থ করে নেবেন। এখান থেকে কিন্তু মাস্ট বি 20 থেকে 30টি প্রশ্ন কমন পড়বে। আমি কিন্তু 4টি বিষয় সমন্বয় প্রশ্নগুলো আপনাদের জন্য নিয়ে এসেছি, ঠিক আছে, যেগুলো 100% আসার সম্ভাবনা। তো বন্ধুরা, 9 নম্বর প্রশ্নটি হলো প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা আইন কত সালে পাস হয়? 2013 সালে। 10 নম্বর প্রশ্ন হলো সমাজসেবা অধিদপ্তরের জেলা পর্যায়ের প্রধান কর্মকর্তার পদবি কি? উপপরিচালক। তো বন্ধুরা, প্রত্যেকটা সাবজেক্ট থেকে কিন্তু 25টি করে প্রশ্ন নিয়ে এসেছি, আপনারা শেষ পর্যন্ত দেখবেন, সেই আশা কামনা করি। আপনাদের জন্য শুভকামনা রইল। তো বন্ধুরা, 11 নম্বর প্রশ্নটি হলো সমাজসেবা অধিদপ্তর উপজেলা পর্যায়ের প্রধান কর্মকর্তার পদবি কি? উপজেলা সমাজসেবা অফিসার। 12 নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছেন বাংলাদেশে বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা কবে চালু হয়? 1998 থেকে 99 অর্থ বছরে চালু হয়। 13 নম্বর প্রশ্নটি হলো সমাজসেবা অধিদপ্তর কর্তৃক পরিচালিত নিরাপদ আবাসন কাদের জন্য? আদালত কর্তৃক নির্দেশিত ঝুঁকিপূর্ণ নারী ও শিশুদের জন্য। 14 নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছেন যে সমাজসেবা অধিদপ্তরের মূল স্লোগান বা প্রতিপাদ্য কি? এটা অবশ্যই আপনারা ঠোঁটস্থ রাখবেন। সামাজিক নিরাপত্তা, মানব সম্পদ উন্নয়ন ও ক্ষমতায়ন। 15 নম্বর প্রশ্ন হলো সরকারি শিশু পরিবারে এতিমখানা শিশুদের কত বছরের বয়স পর্যন্ত রাখা হয়? 18 বয়স পর্যন্ত। 16 নম্বর প্রশ্ন, বাংলাদেশের দরিদ্র মায়ের মাতৃত্বকালীন ভাতা কবে চালু হয়? 2007-08 অর্থ বছরে। 17 নম্বর প্রশ্নটি বন্ধুরা, ভিক্ষা ভিত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচি কোন অধিদপ্তর পরিচালিত করে? সমাজসেবা অধিদপ্তর। 18 নম্বর প্রশ্নটি হলো হিজড়া ও বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচি কত সাল থেকে শুরু হয়? 2012-13 অর্থ বছরে। 19 নম্বর প্রশ্নটি হলো RSS এর পূর্ণরূপ কি? যা সমাজসেবা অধিদপ্তরের একটি মূল কার্যক্রম। রুরাল সোশিয়াল সার্ভিস, পল্লী সমাজসেবা। তো বন্ধুরা, 20 নম্বর প্রশ্ন, USS এর পূর্ণরূপ কি? আরবান সোশিয়াল সার্ভিস, শহর সমাজসেবা। তো বন্ধুরা, সর্বশেষ 5টি প্রশ্ন, এই প্রশ্নগুলো কিন্তু সমাজসেবা অধিদপ্তর থেকে নিয়ে আসা। 21 নম্বর প্রশ্নটি হলো সমাজসেবা অধিদপ্তরের পল্লী সমাজসেবা RSS কার্যক্রম কত সালে শুরু হয়? 1974 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগে চালু হয়। 22 নম্বর প্রশ্নটি হলো এতিম শিশুদের লালন পালনের জন্য সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন প্রতিষ্ঠানগুলোর নাম কি? সরকারি শিশু পরিবার। 23 নম্বর প্রশ্নটি হলো জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন কত সালে গঠিত হয়? 1999 সালে। 24 নম্বর প্রশ্নটি হলো সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে চা বাগান শ্রমিকদের জীবনমান উন্নয়ন কর্মসূচি কবে শুরু হয়? 2013-14 অর্থ বছরে। 25 নম্বর প্রশ্নটি বন্ধুরা, বাংলাদেশে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস কত তারিখে পালিত হয়? 3 ডিসেম্বর। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি সাধারণ জ্ঞান থেকে অত্যন্ত চমৎকার এবং গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে। অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি আপনারা দেখবেন। তো 26 নম্বর প্রশ্নটি হলো বাংলাদেশের জাতীয় পতাকার অনুপাত কত? এটা কিন্তু প্রায় প্রশ্নতে কিন্তু আসে, 10:6 বা 5:3। 27 নম্বর প্রশ্ন হলো পদ্মা সেতুর দৈর্ঘ্য কত কিলোমিটার? 6.15 কিলোমিটার। এটা একদম ঠোঁটস্থ করে নেবেন প্রশ্নটি। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কোনটি? সেন্ট মার্টিন দ্বীপ। আপনাদের কিন্তু পরীক্ষায় MCQ আকারে হতে পারে কিংবা লিখিত আকারে হতে পারে, দুইভাবে আপনার প্রিপারেশন নিয়ে রাখবেন, ঠিক আছে। ময়নামতি কোন জেলায় অবস্থিত? কুমিল্লা জেলায়। বাংলাদেশের জাতীয় কবি কে? কাজী নজরুল ইসলাম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি কে? মোহাম্মদ শাহাবুদ্দিন। বাংলাদেশের সংবিধান কত তারিখে কার্যকর হয়? 16 ডিসেম্বর 1972 সালে। 33 নম্বর প্রশ্নটি হলো বন্ধুরা, সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা করে কোন সংস্থা? ইউনেস্কো। 34 নম্বর প্রশ্ন, স্বাধীনতা যুদ্ধে বীরত্বের জন্য কতজনকে বীর শ্রেষ্ঠ উপাধি দেওয়া হয়? 7 জনকে।
বাংলাদেশের প্রাচীনতম নগর সভ্যতার নাম কি? মহাস্থাননগর বা পুণ্ড্রনগর। তো বন্ধুরা, এখন আমরা এই প্রশ্নগুলো কিন্তু সাধারণ জ্ঞান থেকে কিন্তু সংগ্রহিত করা, বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্স থেকে নেওয়া এবং পূর্ববর্তী বিভিন্ন বিগত সালে যে পরীক্ষা হয়েছিল সেগুলো থেকে কিন্তু সংগ্রহ করা। 36 নম্বর প্রশ্ন, কম্পিউটার মস্তিষ্ক বলা হয় কোন অংশকে? সিপিইউ কে। সেন্ট্রাল প্রসেসিং ইউনিটকে কম্পিউটার মস্তিষ্ক বলা হয়। 37 নম্বর প্রশ্নটি বন্ধুরা, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কোন জেলায় অবস্থিত? পাবনা জেলায়। 38 নম্বর প্রশ্নটি, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান কে ছিলেন? ডক্টর মোহাম্মদ ইউনূস ছিলেন। 39 নম্বর প্রশ্নটি, মুজিবনগর সরকার কত সালে থেকে গঠিত হয়েছিল? 10 এপ্রিল 1971 সালে। 40 নম্বর প্রশ্নটি, বিশ্ব পরিবেশ দিবস কত তারিখে পালিত হয়? 5 জুন। 41 নম্বর প্রশ্নটি বন্ধুরা, উত্তরা গণভবন কোথায় অবস্থিত? নাটোরে। 42 নম্বর প্রশ্নটি হলো, সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? কাঠমান্ডু, নেপালে। 43 নম্বর প্রশ্নটি হলো, ফেসবুকের প্রতিষ্ঠাতা কে? মার্ক জাকারবার্গ। তো বন্ধুরা, 44 নম্বর প্রশ্ন হলো, বাংলাদেশে টাকার নোট প্রথম কবে চালু হয়? 4 মার্চ 1972 সালে। 45 নম্বর প্রশ্নটি হলো, চিরস্থায়ী বন্দোবস্ত প্রথাকে প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস। ঠিক আছে বন্ধুরা, এখন আমরা শেষ 5টি প্রশ্নে চলে আসলাম, যেগুলো কিন্তু সাধারণ জ্ঞানের থেকে সংগ্রহ করা। তো বন্ধুরা, 46 নম্বর প্রশ্নটি, বিশ্ব মানবাধিকার দিবস কত তারিখে? 10 ডিসেম্বর। 47 নম্বর প্রশ্নটি হলো, বাংলাদেশের সবচেয়ে উঁচু পূর্ব শৃঙ্গের নাম কি? তাজিংডং বা বিজয়। 48 নম্বর প্রশ্নটি হলো, স্বাধীন বাংলাদেশের প্রথম সামুদ্রিক বন্দর কোনটি? চট্টগ্রাম বন্দর। 49 নম্বর প্রশ্নটি বন্ধুরা, বাংলাদেশের মহামান্য সুপ্রিম কোর্টের কয়টি বিভাগ রয়েছে? 2টি বিভাগ, আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ। 50 নম্বর প্রশ্নটি, কোন মশার কামড়ে ডেঙ্গু জ্বর হয়? এডিস মশা। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি, এগুলো কিন্তু বাংলা সাহিত্য এবং বাংলা ব্যাকরণ থেকে কিন্তু সংগ্রহ করা অত্যন্ত চমৎকার প্রশ্নগুলো। বন্ধুরা, 51 নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছি, সোনার তরী কবিতাটি কোন ছন্দে রচিত? মাত্রা ছন্দে, মাত্রাবৃত্ত ছন্দে। 52 নম্বর প্রশ্ন, কবর নাটকটির রচয়িতা কে? মনির চৌধুরী। ক্ষমার অযোগ্য এর এক কথায় কি হবে? খর্মা নয় বা অক্ষমা। সূর্য শব্দের সমার্থক শব্দ কোনটি? আদিত্য, ভানু বা সবিতা। 55 নম্বর প্রশ্নটি হলো, সন্ধি বিচ্ছেদ করা উচ্ছ্বাস শব্দের উদ যোগ শ্বাস সমান সমান কি? উচ্ছ্বাস। 56 নম্বর প্রশ্নটি হলো, বাংলা একাডেমি কত সালে প্রতিষ্ঠিত হয়? 1955 সালে। 57 নম্বর প্রশ্নটি হলো, ভাষার মূল উপাদান কি? ধ্বনি। 58 নম্বর প্রশ্নটি হলো, যা চিরস্থায়ী নয় এক কথায় কি বলে? নশ্বর। তো বন্ধুরা, 59 নম্বর প্রশ্নটি হলো, হাত টান বাগধারাটির অর্থ কি? চুরির অভ্যাস। 60 নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছেন, কোনটি শুদ্ধ বানান? পৌরোহিত্য, মূর্ধন্য। ঠিক আছে, মূর্ধন্য হলো একটি শুদ্ধ বানান। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি বাংলা সাহিত্য ব্যাকরণের বাকি যে 15টি প্রশ্ন সেখানে। তো শরতের শিশির বাগধারাটির অর্থ কি? সুসময়ের বন্ধু। সমাজ শব্দের অর্থ কি? সংক্ষেপণ। গীতাঞ্জলি কাব্যগ্রন্থের রচয়িতাকে? রবীন্দ্রনাথ ঠাকুর। বিভক্তহীন নাম শব্দকে কি বলা হয়? প্রাতিপাদিক। ক্রিয়াপদের মূল অংশকে কি বলে? ধাতু। সিংহাসন কোন সমাস? মধ্যপদলোপী কর্মধারয় সমাসের উদাহরণ। ঠিক আছে। আকাশের সমার্থক শব্দ কোনটি? গগন, অম্বর, হিমাংশু। ঠিক আছে বন্ধুরা। 68 নম্বর প্রশ্ন, ইঁদুর কপালে বাগধারাটির অর্থ কি? মন্দ ভাগ্য। 69 নম্বর প্রশ্নটি হলো বন্ধুরা, অগ্নি শব্দের বিপরীত শব্দ কোনটি? জল। 70 নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছেন, উদ্বেল শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? উদ যোগ বেল। ঠিক আছে, সমান সমান উদ্বেল। তো বাকি 5টি প্রশ্নে চলে আসলাম, তারপরে আমরা গণিত সাবজেক্টে চলে যাবো বন্ধুরা। 71 নম্বর প্রশ্ন, চলিত ভাষায় সৃষ্টি হয়েছে কত সালে? 1914 সালে। যার কোনো উপায় নেই এক কথা কি হবে? নিরুপায়। বাংলা বর্ণমালা অর্ধমাত্রা বর্ণ কয়টি? 8টি। 74 নম্বর প্রশ্ন ছিল, নকশিকাঁথার মাঠ কাব্যগ্রন্থের কবি কে? জসিমউদ্দিন। 75 নম্বর প্রশ্নটি হলো, পথ শব্দের সমার্থক শব্দ কোনটি? সরণি, মার্গ। তো বন্ধুরা, আমরা এখন চলে আসলাম ইংরেজি গ্রামার ও ইংরেজি সাহিত্যে। এখানে অত্যন্ত চমৎকার প্রশ্নগুলো কিন্তু আপনাদের জন্য নিয়ে এসেছে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে নিত্য নতুন সকল সার্কুলার আপডেট সবার আগে পেতে একদম। ঠিক আছে। তো 76 নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছেন, বিউটিফুল শব্দটির নাউন রূপ কি? বিউটি। ঠিক আছে। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ ব্রিফ? ব্রিফের সিনোনিম হলো শর্ট। হোয়াট ইজ দ্য এন্টোনিম অফ অ্যাক্টিভ? অ্যাক্টিভের এন্টোনিম কি? ভ্যাজি বা ইনঅ্যাক্টিভ। 79 নম্বর প্রশ্নটা হলো, চুজ দ্য কারেক্ট স্পেলিং। রিসিভ এর স্পেলিং হলো রিসিভ। আউট অ্যান্ড আউট ফেসটির অর্থ কি? থ্রোলি, পুরোপুরি। 81 নম্বর প্রশ্নটি বন্ধুরা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। হি ইজ এ
অন ইট মেন। 82 নম্বর প্রশ্নটি হলো চেঞ্জ দ্য ভয়েস আই টু দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি। 83 নম্বর প্রশ্নটি হলো বন্ধুরা ট্রান্সলেট ইনটু ইংলিশ, সে সাঁতার কাটতে জানে, হি ডাজ নট নাও হাউ টু সুইম। 84 নম্বর প্রশ্নটি হলো বন্ধুরা এট শর্ট নোটিস, এর অর্থ কি অল্প সময়ের নোটিশ। 85 নম্বর প্রশ্নটি হলো হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ অক্স, অক্সের প্লুরাল হলো অক্সেন। তো বন্ধুরা বাকি 5টি প্রশ্ন আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। তারপর আমরা গণিত প্রশ্নটি দেখব। 86 নম্বর প্রশ্ন হলো হুইচ অফ এ কালেকটিভ নাউন, এখানে হবে কি টিম, ঠিক আছে। fill in the blank, he died from operating. What is the past participle of chose, chose এর past participle হলো chosen। 89 নম্বর প্রশ্নটি হলো ব্ল্যাঙ্ক এন্ড ব্লু ফ্রেজটির অর্থ কি, মার্সিলেসলি, নির্দয় ভাবে বা বেদম প্রহার। 90 নম্বর প্রশ্নটি বন্ধুরা ট্রান্সলেট ইনটু ইংলিশ, চাঁদ উজ্জ্বল কিরণ দিয়ে, ট্রান্সলেট কি দ্য মুন শাইন ব্রাইটলি। তো বাকি যে প্রশ্নগুলো 10টি প্রশ্ন বন্ধুরা সেগুলো কিন্তু ইংলিশ থেকে সংগৃহীত করা, অবশ্যই শেষ পর্যন্ত আপনারা দেখবেন এবং কমেন্ট করবেন। কারো কোনো কিছু জানার থাকলে এবং কোন বিষয়ে আপনাদের দুর্বলতা রয়েছে অবশ্যই আমাকে জানাবেন, সেই বিষয়ে আপনাদের জন্য চমৎকার ভিডিও নিয়ে আসবো। 51 নম্বর প্রশ্নটি হলো হোয়াট ইজ দ্য এন্টোনিম অফ শার্প, শার্পের এন্টোনিম হলো ব্লান্ট, ভূতা। 92 নম্বর প্রশ্ন ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, দ্য পেন ইজ অন দ্য টেবল, কারেন্ট স্পেলিং কোনটি, কমিটি। হোয়াট ইজ দ্য ফেমিনিন জেন্ডার অফ টাইগার্স। এ ম্যান অফ লেটার্স বলতে কি বোঝায়, স্কলার, বিধান ব্যক্তি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, ঢাকা ইজ অন দ্য বুড়িগঙ্গা। আইডেন্টিফাই দ্য এডজেক্টিভ, হেলদি। 98 নম্বর প্রশ্নটি হলো চেঞ্জ দ্য ভয়েস, হু ডিড দিস, বাই হোম ওয়াজ দিস ডান। 99 নম্বর প্রশ্নটি হলো বন্ধু ওয়ান ইন এ ব্লু মুনের অর্থ কি, ভেরি রেয়ারলি, কদাচিৎ। 100 নম্বর যে প্রশ্নটি বন্ধুরা ট্রান্সলেট ইনটু দ্য ইংলিশ, মা শিশুকে খাওয়াচ্ছেন, তার ট্রান্সলেট কি হবে, দ্য মাদার ইজ ফিডিং দ্য চিল্ড। তো অবশ্যই বন্ধুরা আপনারা ভালো থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে করবেন। আপনাদের জন্য শুভকামনা রইল। এখন থেকে আপনারা একদম প্রপার প্রিপারেশন নেওয়া শুরু করেন। অবশ্যই প্রশ্নগুলো নোট করে রাখবেন আপনারা। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।